আসসালামু আলাইকুম। হাসপাতাল ঘুরলে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আপনারা সকলেই অবগত আছেন, চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশি যে নির্যাতন হয়েছে, সেখানে হাসপাতালে যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের অনেকেই মৃত্যুবরণ করছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘাতে নিহত সব মানুষের সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনো জানা যায়নি। খুঁজতে থাকলে নিহতের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর দুটি সরকারি ও তিনটি বেসরকারি হাসপাতাল ঘুরে এমন চিত্র পাওয়া গিয়েছে। এই 5 হাসপাতালে নতুন করে আরও 9টি মৃত্যুর তথ্য পাওয়া যায়। এছাড়াও ওই দিন আরও 3টি বেসরকারি হাসপাতালে গিয়ে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই বলতে চাচ্ছে না। তারা কোনো ধরনেরই এই ছাত্র সংঘাতের যে মৃত্যুর তথ্য তারা জানাতে চাচ্ছে না। রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ও হাসপাতালে নতুন করে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত এই হাসপাতালে মোট 6 জনের মৃত্যু হয়েছে। আগারগাঁওয়ের যে ইনস্টিটিউট আছে, নিউরোসায়েন্স ইনস্টিটিউট, সেখানে এই পর্যন্ত মোট 6 জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে। শুধু সরকারি হাসপাতালই নয়, অধিকাংশ বেসরকারি হাসপাতাল সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হচ্ছে না। কেন রাজি হচ্ছে না সেটা আমরা বলতে পারছি না। কোনো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংঘর্ষে আহত ব্যক্তিদের তথ্য তারা সংগ্রহে রাখেননি। সব হাসপাতালই বলছে সংঘাতের যে আহত ব্যক্তিদের তথ্য তারা সংগ্রহে রাখেননি। কেউ কেউ বলেছেন ঘটনার দিনগুলোতে তারা হাসপাতালে ছিলেনই না। গত বৃহস্পতিবার হাসপাতালটির যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম এসব তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আমি আপনাদেরকে এখন যে খবরটি পরিবেশন করছি এটি মূলত প্রথম আলোরই খবর। তিনি বলেন, বিক্ষোভ সংঘাতের ঘটনায় নিউরোসায়েন্সে মোট 132 জন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে 100 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর 32 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত 6 জন মারা গেছেন। এর আগে এই হাসপাতাল থেকে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তো রাজধানীতে অনেকগুলো সরকারি বেসরকারি হাসপাতালে কিন্তু এখন এই কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা চিকিৎসা নিচ্ছেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ব্যক্তিরা সুনির্দিষ্ট তথ্য দেননি। তবে আহত ব্যক্তিদের চিকিৎসায় যুক্ত নাম প্রকাশ না করার সত্ত্বে একজন জ্যেষ্ঠ চিকিৎসক প্রথম আলোকে বলেন, আহত 300 জন এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এর মধ্যে 100 জন হাসপাতালে ভর্তি হন, 4 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসার অবস্থায় মৃত্যুর তথ্য আগে পাওয়া যায়নি। এটাই হচ্ছে গিয়ে যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুরাতন চিকিৎসক, বয়স্ক চিকিৎসক এই তথ্যটি দিয়েছেন প্রথম আলোকে। আপনারা সকলে জানেন, শুধু সরকারি হাসপাতালে নয়, অধিকাংশ বেসরকারি হাসপাতালও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হচ্ছে না, যেটি আমি ইতোমধ্যেই বলেছি। বনশ্রীর আল রাজি ইসলামিয়া হাসপাতাল থেকে হতাহতের তথ্য পাওয়া যায়নি। হাসপাতালের কর্মকর্তারা বলেন, বিক্ষোভ সংঘাতের সময় আহত হয়ে আসা ব্যক্তিদের হিসাব তারা রাখেননি। অন্যতম সংঘাতপূর্ণ এলাকা ছিল বাড্ডা, আফতাবনগর, রামপুরা ও বনশ্রী। আফতাবনগর এলাকার নাগরিক স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এখানে 2 জনের মরদেহ আনা হয়েছিল। তাদের একজন মোহাম্মদ জিল্লুর শেখ 17 আর 18 জুলাই দুপুরে নামাজের পর আফতাবনগর এলাকায় গলা ও বুকে সে গুলিবিদ্ধ হয় এবং ওই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আফতাবনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতো জিল্লুর শেখ, ডিটেলসে আমরা আর যাচ্ছি না। তো এই হচ্ছে আপনার যে কি পরিমাণ লাশ, কি পরিমাণ ছাত্র মারা যাচ্ছে তার সঠিক তথ্য আসলে কেউই দিতে পারছে না। এছাড়া রামপুরা এলাকায় ডিআইটি রোডে 2 পাশে ছিল হাসপাতাল আছে। এলাকায় 17, 18, 19 ও 20 জুলাই বিক্ষোভ সংঘর্ষ হয়েছে। 2 পাশে বেশ কিছু হাসপাতাল আছে, সংঘর্ষ হয়েছে এসব হাসপাতালের সামনের রাস্তায়। বেটার লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিতে রাজি হয়নি। তবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একজন কর্মকর্তা বলেন, অন্তত 300 জন আহত অবস্থায় হাসপাতালে আসেন।
একাধিক মৃতদেহ আনা হয়, তবে তিনি নির্দিষ্টভাবে কোনো সংখ্যার উল্লেখ করেননি। রাস্তার উল্টো দিকে বাড্ডার দিকে এগোলে পাশাপাশি দুটি হাসপাতাল, একটা ডেল্টা হেলথ কেয়ার। এই প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ার অফিসার নুরুন নবী সহ 4 জন কর্মকর্তা কর্মচারীর সঙ্গে কথা হয়। তারা বলেন 18 জুলাই আহত অবস্থায় 25 থেকে 30 জন ছাত্র এসেছিল। পরের দিন 19 জুলাই বেলা 2টার দিকে হাসপাতালে একজনকে মৃত আনা হয়েছিল। তার বয়স ছিল 18 থেকে 19 বছর। তো রাজধানীর প্রতিটা হাসপাতালের চিত্র আসলে এইরকমই, এইভাবেই ছাত্ররা চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত। সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।